বিখ্যাত এক লেখকের উক্তি ছিল যে জন্মই আমার আজন্ম পাপ। অ্যাকচুয়ালি কথাটা একটু ভুল হয়ে গেছে। উচিত ছিল লেখা যে মেয়ে হয়ে জন্মানোই আমাদের আজন্ম পাপ। মানে আজকে সকালে ফজরের নামাজের পরে আম্মুকে ফোন দিছি, ইউজুয়ালি ইউকেতে আসার পরে আমার এটা রুটিন। আম্মু বললো যে আমাদের এক চাচাতো বোন আমাদের একই গোষ্ঠীর, সে মারা গেছে। সো ডোমেস্টিক ভায়োলেন্স, মানে হাজব্যান্ড শ্বশুরবাড়ির লোকজন মেরে ফেলছে। সকালে ফোন দিছে ভোরে ওর বাবার বাড়ি, মানে আমাদের গ্রামে, যে অসুস্থ আসেন। গিয়ে দেখে যে মেয়ে মরে মানে ফেলায় রাখছে এবং বাড়ির কোনো পুরুষ লোক নাই। সো পাশে পাড়া প্রতিবেশী মানে বাদবাকি সবাই পলাই গেছে, নাই। এরপরে ওকে নিয়ে ও আমাদের জেলা হাসপাতালে গেছে এই পোস্টমর্টমের জন্য, যে এক্স্যাক্ট কীভাবে কী করছে। দুইটা বাচ্চা, ছোটো বাচ্চার বয়স তো 2.5 বছর 3 বছর। কিছুদিন আগেও আমাদের বাড়ি থেকে ঘুরে গেছে, আমাদের বাড়িতে আম্মুর সাথে দেখা করে গেছে। সো কোনো ভরসা নাই। আপনি কার সাথে আসেন 5 বছর, আপনার হাজব্যান্ড হোক যেই হোক, আপনি কারে ভরসা করবেন? আমার কথা, মারার দরকার কি ছিল? তুই বাড়ি পাঠিয়ে দিতি, পছন্দ নাই না বাবার বাড়ি পাঠিয়ে দিতে, যা তুই তোর বাপের বাড়ি জায়গা। বাবা মার তো কষ্ট হয়, তাই না? যদি বলেন যে গ্রামের মেয়ে কতদিন আর পালছে, কি আর খরচ গেছে, কিন্তু যে মা জন্ম দিছে তার তো কষ্ট হয়েছে। বাড়ি পাঠিয়ে দিলেই তো পারতো, শুধু শুধু মারার দরকার কি ছিল? আসলে মেয়ে মানুষের জন্মই হয়েছে মার খাওয়ার জন্য, মরে যাওয়ার জন্য, রেপ হওয়ার জন্য। 5-7 বছরের বাচ্চাদের রেপ হয়, এদের দেখে কি যৌন তাড়না চাপে আল্লাহ জানে। আসলেই আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ কেন এই মেয়ে প্রজাতিটারে বানাইলো। না বানাইলেই হইতো, কালি কালি বানাইলো আর উটকো ঝামেলা দরকার কি সমাজে? না বানাইলেই পারতো।